দুঃখ লাগে, কষ্ট লাগে বাজান। আজকে আমাদের দেশের মধ্যে বাবা শবে বরাত পালন করলে বাজান কিছু মানুষ কারো কষ্ট পাওয়া যায় বাজান, তাদের কেন জানি কষ্ট লাগে বাজান রে। আমি জানতে চাই, আপনি ইবাদত করবেন, আপনি নফল ইবাদত করবেন বাজান রে। নফল ইবাদত করতে কোনো ক্ষতি নাই। কোনো মানুষ যদি আমি আজকে রাতে 100 রাকাত নফল নামাজ পড়বো বাজান, দুনিয়ার কোনো মানুষ বাধা দিতে পারবে না। কোনো মানুষ যদি কয় আমি আজকে রাতে 1000 রাকাত নফল নামাজ পড়বো, দুনিয়ার কোনো মানুষ বাধা দিতে পারবে না। কিন্তু বাজান ওই শবে বরাতের রাতে, যেই রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, ওই রাতের মধ্যে যদি বাবা আপনি যদি নফল নামাজ পড়তে পারেন, আমার মায়ার নবী কয় উম্মত রে, ওই উম্মত শোনো শোনো, তার পূর্ববর্তী জীবনের যত গুনাহ, পরবর্তী জীবনের যত গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেয়। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। দেখেন বাবা, এই শবে বরাতের রাত কত কত নিয়ামতপূর্ণ রাত। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শোনো শোনো, এই শবে বরাতের রাতে আমি আমার কোরআনটাকে নাজিল করলাম। দেখেন বাবা, হাদিসে মোবারকার মধ্যে এসেছে, আমার মায়ার নবী কয় উম্মত, এই শবে বরাতের রাত যাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। নবী কয় উম্মত, ওই উম্মত রে, এই রাতের মধ্যে আল্লাহ তাআলা বাজান রে প্রথম আসমানে নেমে আসি বাজান। সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে। দেখেন আমার মায়ার নবী কয় উম্মত, এই রাতে আল্লাহ তাআলা শবে বরাতের রাতের মধ্যে আমার আল্লাহ প্রথম আসমানে নেমে আসে। আল্লাহ কয় বান্দারি, কে আছো আমার কাছে রিজিক চাও, আজকে তোমাদেরকে রিজিক দিয়া পরায়া দেব। কেউ আছো আমার কাছে তকদির পাল্টাইতে চাও, আমি আল্লাহর কাছে চাও বান্দা, আমি তোমার তকদির পাল্টে দেব। কে আছো পাহাড় পরিমাণ গুনাহ নিয়া, আমি আল্লাহর কাছে যাও, আল্লাহ কয় আমি পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা করে দিতে পারি। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা বান্দা কে আছো, তোমাদের চাকরির প্রয়োজন, হায় হায় এই শবে বরাতের রাতটা কেমন রাত, যেই রাতটা কবুলিয়তের রাত বাজান রে। আপনি নামাজ পড়বেন, নামাজ পড়বেন বাবা, নফল ইবাদত করবেন। আমার নবী কয় উম্মত, ও উম্মত, এই রাতে যেই বান্দা আল্লাহর কাছে নামাজ পড়ে তওবা করে গুনাহ মাফ চাইবে, আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। দেখেন বাবা, কামলিওয়ালা নবী, হায়াতুল নবী, জিন্দা নবী কয় উম্মত রে, ওই উম্মত শোনো শোনো, এই রাতটা কেমন রাত জানো নি? শুধু 2 শ্রেণীর ব্যক্তি ব্যতীত আল্লাহ বাকি সকল মানুষদেরকে ক্ষমা রেখে দিবে। কয় শ্রেণীর মানুষ বাবা? মাত্র 2 শ্রেণীর মানুষ, যারা আল্লাহর সাথে শিরক করেছে। নাউজুবিল্লাহ। বাজান রে, আল্লাহর সাথে যারা শিরক করেছে, বাজান রে, আল্লাহর যারা বিদ্রোহ করেছে, আল্লাহর যারা বিরোধিতা করেছে, আয়গার মায়ার নবী কয় উম্মত রে, ওই উম্মত শোনো শোনো, এই 2 শ্রেণীর মানুষ ব্যতীত আর গোটা দুনিয়ার যত রকমের গুনাহ করুক আমার উম্মত যদি নামাজ পড়ে, শবে বরাতের রাতে যদি ইবাদত করে, শবে বরাতের রাতে যদি 2 চোখের পানি ফালায়, আমার নবী কয় উম্মত, ওই উম্মত, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, দেখেন হাদিস মুবারকার মধ্যে এসেছে, শবে বরাতের রাত কেমন রাত জানেননি? যেই রাতে ইবাদত করলে কেমন হয়, আমার আল্লাহ কেমন বান্দা ক্ষমা করে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী একদিন আম্মাজান আয়েশার বিছানা বাজান, সেই জায়গা থেকে আমার নবী উঠে গেল। আমার নবী হাঁটতে 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 আমার নবী জান্নাতুল বাকির সামনে যাইয়া আমার নবী 2টা হাত তুলে আসমানের দিকে তাকায় আছে। আম্মাজান আয়েশা আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে না পাইয়া বাজান বিছানা থেকে তিনি হাঁটতে হাঁটতে দয়াল নবীকে খুঁজতে লাগলেন। বাজান রে, তিনি মনে করেছেন নবী অন্য কোনো বিবির ঘরে। দেখেন আম্মাজান আয়েশা হাঁটতে হাঁটতে দয়াল নবীকে জান্নাতুল বাকির সামনে পাইলেন। আম্মাজান আয়েশা কয়, নবী গো, আল্লাহু আকবার, ও
মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, আমি মনে করেছিলাম আপনি অন্য কোন বিবির ঘরে গিয়েছেন। আমার নবী আয়েশা, ও আয়েশা শোনো শোনো, তুমি কি এটা মনে করো আল্লাহ তাআলা তার রাসূল তোমার উপর অবিচার করবে? না না আয়েশা, এমন হবে না। আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মনে করেছি আপনি আমার ঘর থেকে অন্য কোন বিবির ঘরে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনাকে খুঁজতে খুঁজতে আমি বাইরে হয়ে গেছি। আমার নবী কয়, আয়েশা রে, ও আয়েশা শোনো শোনো, আজকের রাতটা কোন রাত জানো নি? আজকের রাতে বনি কাল গোত্রের যেই মেষগুলা দেখা যায়, ওই মেষের গায়ে যত পশম থাকে তার চাইতে বেশি উম্মত আমার আল্লাহ ক্ষমা করে দেবে। জবান খুলে বলা যাবে রে আল্লাহু আকবার। বাজান রে, যাকে বলা হয় লাইলাতুল নিসফি মিন শাবান, কথা কন ঠিক কি না? বাজান রে, এই শাবান মাসের মধ্যবর্তী রাত, বাজান যেই রাতটা আমাদের লালটেকে বলেন, বাজান বিশ্বনাথে বলেন, বাজান কামাল বাজারে বলেন, সারা বাংলার প্রত্যেকটা জায়গায় হয়। বাজান রে, শবে বরাতের রাতে আমরা নবীর উপর দুরূদ শরীফ আদায় করি। শবে বরাতে কিছু আমল আছে বাজান, যদি এই জিনিসগুলা করতে পারেন আপনি সারা জীবনের গুনাহ খাতা ক্ষমা করাইতে পারবেন। আসিয়াছে লাইলাতুল বারাত, বলো আসিয়াছে লাইলাতুল বারাত, নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলেন নবীর হাদিস ইবাদত করিও সারা রাত। কষ্ট হবে বাবা বলতে, একটু মোহাব্বতে বলেন, আসিয়াছে লাইলাতুল বারাত, বলো আসিয়াছে লাইলাতুল বারাত, নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলো নবীর হাদিস ইবাদত করিও সারা রাত। কোরআন পাকে ইশারায় আছে, সরাসরি পেয়ে গেছি নবীর হাদিসে, বলো না নবীর হাদিসে মারহাবা কইতে না। কোরআন পাকে ইশারায় আছে, সরাসরি নবীর হাদিসে ইশারায় আছে, বলো না ইশারায় আছে, তাই তো পালন করব, তাই তো পালন করব যতদিন হায়াত, নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলেন নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলো আসিয়াছে লাইলাতুল বারাত, বলো আসিয়াছে লাইলাতুল বারাত, নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলেন নবীর হাদিস ইবাদত করিও সারা রাত। কষ্ট হইতেছে বাবা? গোয়া মূল আলোচনা ছিল, কষ্ট হবে বাবা। কেরামান কাতিবিন উঠাচ্ছে, মারহাবা কইতেন না। শবে বরাত পেয়ে তারাই খুশি হবে যারা ঈমানদার। সুবহানাল্লাহ কইতেন না? বলেন আসিয়াছে লাইলাতুল বারাত, বলো না আসিয়াছে লাইলাতুল বারাত, নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলো নবীর হাদিস ইবাদত করিও সারা রাত। নবী পুরো রোজা রাখেছেন রমজানে, নফল রোজা বেশি করেছেন শাবানে, বলো না করেছেন শাবানে। নবী পুরো রোজা রাখেছেন রমজানে, নফল রোজা বেশি করেছেন শাবানে, বলো না করেছে শাবানে, তাই তো পালন করি, তাই তো পালন করি শবে বরাত, নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলো নবীর হাদিস ইবাদত করিও সারা রাত। মোহাব্বতে আসিয়াছে লাইলাতুল বারাত, বলো না আসিয়াছে লাইলাতুল বারাত, নবীর হাদিস ইবাদত করিও সারা।
বলেন নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলো আসিয়াছে লাইলাতুল বরাত, বলো নাই আসিয়াছে লাইলাতুল বরাত। নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, আহা নবীর হাদিস ইবাদত করিও সারা রাত। মারহাবা কল বন্ধু, সবসে বড় নিয়ামত হলো আমার নবীর মোহাব্বত। ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, নবীর উম্মত হয়ে বাজান দুনিয়াতে এসেছো। ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, যেই নবী 63 বছর আপনার আমার জন্য কেঁদেছি বাজান, এত কষ্ট সহ্য করেছি, এত এত ত্যাগ স্বীকার করেছি বাজান। ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হয়ে এসেছো বাবা, আজকের এই জান্নাতের বাগানে বসে যাও বাজান। আমার আল্লাহ আপনার হৃদয়ের দিকে তাকায় আছে, আমার নবী আপনার দিকে তাকায় আছে। কোন বান্দা কোথায় গেল, কোথায় বসলো, আমার নবী দেখে কি দেখে বাজান? যদি কথা কোন একটু বুঝতে পারবো, দেখে কি দেখে না বাজান? আমি রিয়াদ জালালির কথা নয়, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারাকার মধ্যে এসেছে বাজান। মিশকাতুল মাসাবির হাদিস বাবুল ফাজাল ওয়াল মুরসাল অধ্যায় হাদিস কেন এসেছে? নবী কয় উম্মত, ওই উম্মত, উম্মত রে, ইন্নাল্লাহ তাআলা যাওয়ালিয়াল আরদা ফারাইতুম মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার মায়ার নবী কয় উম্মত রে, শুধু লালটেকের জমিন নয়, শুধু এই কামাল বাজারের জমিন নয়, শুধু বিশ্বনাথের জমিন নয়। নবী কয় উম্মত, ওই উম্মত রে শোনো শোনো, আল্লাহ তাআলা গোটা দুনিয়াটা আমি নবীর জন্য ছোট করে দেন, গোটা দুনিয়াটা সংকুচিত করে দেন, মাসরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত। আমার উম্মতরা কে কোথায় যাচ্ছে, কে কি করছে, আমি নবীজি সকল কিছু দেখতে পাই। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। দেখেন বাবা, আমি রিয়াদ জালালিকে খুশি করার জন্য বইসেন না বাবা, সভাপতিরে খুশি করার জন্য বইসেন না, আমার নবীর খুশির জন্য বসেন, আমার আল্লাহর খুশির জন্য বসেন বাবা। আল্লাহ আপনার হৃদয়ের দিকে তাকায় আছে। যেই বান্দারে বাজান 40 বছর, 50 বছর, 60 বছর আমার আল্লাহ আপনাকে আমাকে হায়াত দিয়েছি বাবা। একটা কথা চিন্তা করো, তোমার মতো কত যুবক আজকে কবর দেশে বাবা, তোমার কত বন্ধু আজকে কবর দেশে, তোমার কত আত্মীয় স্বজন আজকে কবর দেশে, কত মানুষ কবরে চইলা গেছে। একটাবার চিন্তা করলে না আমার আল্লাহ তোমার আজকে 2026 সালে এই মাহফিলের মধ্যে আমার আল্লাহ তোমার হায়াতটা, বাজেটটা বাড়ায় দিয়া বসাইছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দারে, ওই সুস্পষ্ট কিতাবের শপথ, আল্লাহ কয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যেই রাতে আমি আল্লাহ তাআলা আমার কোরআন নাজিল করেছি। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। দেখেন বাবা, কোন রাতে কোরআন নাজিল হয়েছে? আমার আল্লাহ কয় এই বরকতময় রাত, শাবান মাসের মধ্যবর্তী রাত, যেই রাতকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। বাজান রে, শাবান মাসের মধ্যবর্তী রাতে আমার আল্লাহ কয় আমি বরকতময় রাতে আমি কোরআন নাজিল করেছি। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ইরে বাজান রে, দুঃখ লাগে, কষ্ট লাগে বাজান। আজকে আমাদের দেশের মধ্যে বাবা শবে বরাত পালন করলে বাজান কিছু মানুষ কারো কষ্ট পাওয়া যায় বাজান, তাদের কেন জানি কষ্ট লাগে বাজান রে। আমি জানতে চাই, আপনি ইবাদত করবেন, আপনি নফল ইবাদত করবেন বাজান রে। নফল ইবাদত করতে কোনো ক্ষতি নাই। কোনো মানুষ যদি আমি আজকে রাতে 100 রাকাত নফল নামাজ পড়বো বাজান, দুনিয়ার কোনো মানুষ বাধা দিতে পারবে না। কোনো মানুষ যদি কয় আমি আজকে রাতে 1000 রাকাত নফল নামাজ পড়বো, দুনিয়ার কোনো মানুষ বাধা দিতে পারবে না। কিন্তু বাজান, ওই শবে বরাতের রাতে, যেই রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, ওই রাতের মধ্যে যদি বাবা আপনি যদি নফল নামাজ পড়তে পারেন, আমার মায়ার নবী কয় উম্মত রে, ওই উম্মত শোনো শোনো, তার পূর্ববর্তী জীবনের যত গুনাহ, পরবর্তী জীবনের যত গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেয়। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার।
দেখেন বাবা, এই শবে বরাতের রাত কত কত নিয়ামত পূর্ণ রাত। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শোনো শোনো, এই শবে বরাতের রাতে আমি আমার কোরআনটাকে নাজিল করলাম। দেখেন বাবা, হাদিসে মোবারকার মধ্যে এসেছে, আমার মায়ার নবী কয় উম্মত, আয় উম্মত, এই শবে বরাতের রাত যাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। নবী কয় উম্মত, ওই উম্মত রে, এই রাতের মধ্যে আল্লাহ তাআলা বাজান রে প্রথম আসমানে নেমে আসি। বাজান সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে। দেখেন আমার মায়ার নবী কয় উম্মত, এই রাতে আল্লাহ তাআলা শবে বরাতের রাতের মধ্যে আমার আল্লাহ প্রথম আসমানে নেমে আসে। আল্লাহ কয় বান্দারি, কে আছো আমার কাছে রিজিক চাও, আজকে তোমাদেরকে রিজিক দিয়া ভরায়া দেব। কেউ আছো আমার কাছে তকদির পাল্টাইতে চাও, আমি আল্লাহর কাছে চাও বান্দা, আমি তোমার তকদির পাল্টে দেব। কে আছো পাহাড় পরিমাণ গুনাহ নিয়া আমি আল্লাহর কাছে যাও, আল্লাহ কয় আমি পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা করে দিতে পারি। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা বান্দা কে আছো তোমাদের চাকরির প্রয়োজন, হায় হায় এই শবে বরাতের রাতটা কেমন রাত, যেই রাতটা কবুলিয়তের রাত। বাজান রে আপনি নামাজ পড়বেন, নামাজ পড়বেন বাবা, নফল ইবাদত করবেন। আমার নবী কয় উম্মত, ও উম্মত, এই রাতে যেই বান্দা আল্লাহর কাছে নামাজ পড়ে তওবা করে গুনাহ মাফ চাইবে, আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। দেখেন বাবা, কামলিওয়ালা নবী, হায়াতুল নবী, জিন্দা নবী কয় উম্মত রে, ওই উম্মত শোনো শোনো, এই রাতটা কেমন রাত জানো নি? শুধু দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত আল্লাহ বাকি সকল মানুষদেরকে ক্ষমা করে দিবে। কয় শ্রেণীর মানুষ বাবা? মাত্র দুই শ্রেণীর মানুষ, যারা আল্লাহর সাথে শিরক করেছে। নাউজুবিল্লাহ। বাজান রে, আল্লাহর সাথে যারা শিরক করেছে, বাজান রে আল্লাহর যারা বিদ্রোহ করেছে, আল্লাহর যারা বিরোধিতা করেছে, আয় গায় মায়ার নবী কয় উম্মত রে, ওই উম্মত শোনো শোনো, এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত আর গোটা দুনিয়ার যত রকমের গুনাহ করুক আমার উম্মত যদি নামাজ পড়ে, শবে বরাতের রাতে যদি ইবাদত করে, শবে বরাতের রাতে যদি দুই চোখের পানি ফালায়, আমার নবী কয় উম্মত, ওই উম্মত, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, দেখেন হাদিস মুবারকার মধ্যে এসেছে, শবে বরাতের রাত কেমন রাত জানেননি? যেই রাতে ইবাদত করলে কেমন হয়, আমার আল্লাহ কেমন বান্দা ক্ষমা করে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী একদিন আম্মাজান আয়েশার বিছানা, বাজান সেই জায়গা থেকে আমার নবী উঠে গেল। আমার নবী হাঁটতে 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 আমার নবী জান্নাতুল বাকির সামনে যাইয়া আমার নবী দুইটা হাত তুলে আসমানের দিকে তাকায় আছে। আম্মাজান আয়েশা আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে না পাইয়া বাজান বিছানা থেকে তিনি হাঁটতে হাঁটতে দয়াল নবীকে খুঁজতে লাগলেন। বাজান রে, তিনি মনে করেছেন নবী অন্য কোনো বিবির ঘরে। দেখেন আম্মাজান আয়েশা হাঁটতে হাঁটতে দয়াল নবীকে জান্নাতুল বাকির সামনে পাইলেন। আম্মাজান আয়েশা কয় নবী গো, আল্লাহু আকবার, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, আমি মনে করেছিলাম আপনি অন্য কোন বিবির ঘরে গিয়েছেন। আমার নবী আয়েশা, ও আয়েশা শোনো শোনো, তুমি কি এটা মনে করো আল্লাহ তাআলা তার রাসূল তোমার উপর অবিচার করবে? না না আয়েশা, এমন হবে না। আম্মা জান আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মনে করেছি আপনি আমার ঘর থেকে অন্য কোন বিবির ঘরে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনাকে খুঁজতে খুঁজতে আমি বাইরে হয়ে গেছি। আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা শোনো শোনো, আজকের রাতটা কোন রাত জানো নি? আজকের রাতে বনি কাল গোত্রের যেই মেষগুলা দেখা যায়, ওই মেষের গায়ে যত পশম থাকে তার চাইতে বেশি উম্মত আমার আল্লাহ ক্ষমা করে দেবে। জবান খুলে বলা যাবে রে আল্লাহু আকবার।
বাজান রে, যাকে বলা হয় লাইলাতুল নিসফি মিন শাবান, কথা ঠিক কি না বাজান রে? এই শাবান মাসের মধ্যবর্তী রাত বাজান, যেই রাতটা আমাদের লালটেকে বলেন, বাজান বিশ্বনাথে বলেন, বাজান কামাল বাজারে বলেন, সারা বাংলার প্রত্যেকটা জায়গায় হয় বাজান রে। শবে বরাতের রাতে আমরা নবীর উপর দুরূদ শরীফ আদায় করি। শবে বরাতে কিছু আমল আছে বাজান, যদি এই জিনিসগুলা করতে পারেন আপনি সারা জীবনের গুনাহ খাতা ক্ষমা করাইতে পারবেন। বাজান আজকে আনছেন যাই না নেন। দেখেন বাবা, কোন কিতাবের মধ্যে এসেছে কোন ব্যক্তি যদি শবে বরাতের রাতে 2 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? আরো জোরে কয় না, কয় রাকাত? 2 রাকাত নামাজ যদি কোনো ব্যক্তি শবে বরাতের রাতে পড়ে, আমার মায়ার নবী কয় 400 বছর ইবাদত করলে যত সওয়াব, যত সওয়াব, যত সওয়াব, তার চাইতে বেশি সওয়াব একজন উম্মতে মুহাম্মদের আমলনামায় দেওয়া হবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। দেখেন উম্মতে মুহাম্মদী কত দামি বাজান। আপনার আমার হায়াত কম, আল্লাহ আমাদেরকে হায়াতের কম বাজেট দিয়া বাজান এই আখিরি জামানায় পাঠাইছে। তবে আপনার আমার জন্য কিছু কিছু স্পেশাল রাত রয়েছে বাজান। শবে বরাত বলেন, শবে মেরাজ বলেন, শবে কদর বলেন বাজান, এই সমস্ত রাতগুলোর মধ্যে বান্দার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। দেখেন বাবা, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি নবীর উম্মত হয়ে আসছেন বাবা। কত কত সৌভাগ্যবান, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাইবেন। এই শবে বরাতের আমল করলে কত সওয়াব, কত কত সওয়াব দেওয়া হয়। কিতাবের নাম নুজহাতুল মাজালিস, লিখেছেন আল্লামা আব্দুর রহমান সাফুরি রাহিমাহুল্লাহ। ওই কিতাবের 2য় খণ্ডের মধ্যে এসেছে বাবা, হযরত ঈসা রূহুল্লাহ, যিনি আমার আল্লাহ তাআলার পয়গম্বর এবং রাসূল, ঈসা রূহুল্লাহ বাজান একদিন আপনার যাত্রা শুরু করলো বাজান। তিনি পথ দিয়ে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে লক্ষ্য করলো বাজান রে, রাস্তার পাশে একটা বিশাল পাথর দেখা যায়, সাদা পাথর। যেই পাথরটা দেখার কারণে হযরত ঈসা রূহুল্লাহ বাজান তিনি আশ্চর্য হয়ে গেলেন। কত জীবনে কত রকমের পাথর দেখলাম, এত সুন্দর পাথর আমি আমার জীবনে দেখি নাই। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। দেখেন তিনি সাদা পাথর দেখে আশ্চর্য হয়ে গেছে, ডাক দিয়া কয় আল্লাহ গো, ও গো আল্লাহ, আপনি কত মহান আল্লাহ, আপনি কত মহান আল্লাহ, আপনার দরবারে কোটি কোটি শুকরিয়া আদায়। ও গো আল্লাহ, একটা পাথর যদি এত সুন্দর বানাইতে পারেন, না জানি আপনি আল্লাহ কত সুন্দর। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ঈসা রূহুল্লাহ বাজান রে, আমার আল্লাহর কাছে ফরিয়াদ করি। কোন ঈসা নবী জানেননি? যেই নবীর উপরে ইনজিল কিতাব নাজিল হয়েছে। ওই ঈসা রূহুল্লাহ কয় আল্লাহ গো, ও গো আল্লাহ, আপনি এত সুন্দর করে একটা পাথর বানাইলেন আল্লাহ গো, এত সুন্দর করে একটা পাথর বানাইলেন। আমি জীবনে কত কিছু দেখলাম, এত সুন্দর পাথর দেখি নাই। আল্লাহ কয় জিবরাইল, আল্লাহু আকবার, জিবরাইল, জিবরাইল তুমি ঈসা পয়গম্বরের কাছে চলে যাও, জানায়া দাও ঈসা পয়গম্বরকে আয় খায় পাথর দেখে আশ্চর্য হয়ে গেছে। ঈসা রূহুল্লাহ চাইলে আমি আল্লাহ তাআলা তার চাইতো আরো আশ্চর্য জিনিস দেখাইতে পারি। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ওই ঈসা পয়গম্বর তিনার কাছে জিবরাইল আসলেন। জিবরাইল কয় নবী গো, ও ঈসা পয়গম্বর, আপনি পাথর দেখে আশ্চর্য হয়ে গেছেন। আল্লাহ জানিয়েছেন আপনি যদি চান আল্লাহ আপনাকে এর চাইতেও আরো আশ্চর্যের জিনিস দেখাইতে পারে। আয় হায়, এর চাইতে আশ্চর্যের জিনিস দেখাইতে পারে। আপনার ঈসা পয়গম্বর হতবাক হয়ে গেলেন। ঈসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, কেমন আশ্চর্যের জিনিস দেখলাম। একটা পাথর যদি এত সুন্দর হইতে পারে, আমার আল্লাহ চাইলে পাথরকে এত সুন্দর বানাইতে পারে। মানুষ পাথর দেখে আশ্চর্য হয়ে যায়। ঈসা পয়গম্বর বাজানলি কয় কি আশ্চর্যের জিনিস? জিবরাইল কয় ঈসা নবী গো,
ও নবী নবী গো ঈসা পয়গম্বর, আল্লাহ বলেছে আপনি চাইলে আরো সুন্দর জিনিস দেখাইতে পারে, যেই জিনিস দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। ঈসা পয়গম্বর কয় আমার আল্লাহ দেখাইতে চাইলে আমি দেখতে চাই। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব আছে বাবা? কথা কয় না। আল্লাহ চাইলে আপনাকে এমন জিনিস দিতে পারে যেই জিনিস আপনার দেখার বাহিরে, যেই জিনিস আপনার শোনার বাহিরে, যেই জিনিস আপনি কখনো স্পর্শ করেন নাই, যেই জিনিস আপনি কোনোদিন ধারণা করেন নাই। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল যাও যাও ঈসা রূহুল্লাহর কাছে চলে যাও। জিবরাইল রে ঈসা পয়গম্বরকে বলো তার হাতের লাঠি দ্বারা যেন ওই সাদা পাথরের উপর আঘাত করা হয়। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ঈসা পয়গম্বর আর দেরি করলো না। জিবরাইল কয় পয়গম্বর গো, আল্লাহ তাআলা বলেছেন আপনি যদি আরো আশ্চর্য জিনিস দেখতে চান, আপনার হাতে যে লাঠি আছে ওই লাঠি দ্বারা পাথরে আঘাত করেন। ঈসা পয়গম্বর বাজান দে তিনার হাতের লাঠি দ্বারা যখন পাথরের উপর আঘাত করলেন, পাথরটা বাজান ফেটে গেল। আর পাথরের ভিতরে দেখা যায় একটা মানুষ বসে বসে আমার আল্লাহর জিকির করে আর আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর উপরে দুরূদ শরীফ আদায় করে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ঈসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেল। আয় হায়, আল্লাহ তাআলা পাথরকে এত সুন্দর বানাইতে পারে, আল্লাহ তাআলা পাথরকে এত সুন্দর করে সৃষ্টি করতে পারে। আল্লাহ গো আপনি এত সুন্দর জিনিস দেখাইলেন, আল্লাহ গো এত সুন্দর পাথর দেখাইলেন। ঈসা রূহুল্লাহ আশ্চর্য হয়ে গেল। ওই পাথরটা ফাটতে দেরি ঈসা রূহুল্লাহ চিন্তা করে যেই পাথরের ভিতরে কোনো অক্সিজেন নাই, যেই পাথরের ভিতরে কোনো বাতাস ঢোকে না, ওই পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা, যেই বান্দা আল্লাহর জিকির করে, যেই বান্দা আমার নবীর উপর দুরূদ শরীফ আদায় করে। আয় হায়, ওই পাথরের ভিতরে বাজান শুধু আল্লাহর বান্দা নয়, একটা আঙ্গুল ফল গাছ আছে। ঈসা নবী জিজ্ঞাসা করে ও জিবরাইল কেমনে সম্ভব রে জিবরাইল, এই পাথরের ভিতরে একটা কেমনে জীবন্ত মানুষ থাকা সম্ভব? যেই পাথরের ভিতরে কোনো আলো নাই, যেই পাথরের ভিতরে কোনো বাতাস নাই, যেই পাথরের ভিতরে কোনো রকমের হাওয়া ঢোকে না, একটা মানুষ কেমনে পাথরের ভিতরে রাখছে? ঈসা রূহুল্লাহ আশ্চর্য হয়ে গেছে। ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল এই মানুষটা কোত্থেকে আসলো, কেমনে পাথরের ভিতরে আসলো? জিবরাইল কয় পয়গম্বর আপনি আমারে না জিগাইয়া পাথরের ভিতরের মানুষটারে জিগান। দেখেন ঈসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেল। ওই মানুষটা, যেই মানুষটাকে পাথরের ভিতরে দেখলো, যেই মানুষটা আল্লাহর জিকির করে, যেই মানুষটা আমার নবীর উপর দুরূদ শরীফ আদায় করে, যেই মানুষটা একটা আঙ্গুর ফল গাছের সাথে বসা, ঈসা নবী কয় আল্লাহর বান্দা, আল্লাহু আকবার, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা তুমি এই পাথরের ভিতরে কিভাবে আসছো? তুমি এই পাথরের ভিতরে কি করো? আজকে কতদিন ধইরা তুমি এই পাথরের ভিতরে? ওই আল্লাহর বান্দা কয় ও পয়গম্বর, পয়গম্বর আপনি আমাকে প্রশ্ন করেছেন পাথরের ভিতরে কিভাবে ঢুকলাম, আমি পাথরের ভিতরে কেমনে আছি? এই পাথরের ভিতরে আমার আল্লাহ আমারে বাঁচায় রাখছে। ওই লোকটা কয় পয়গম্বর, ও পয়গম্বর আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। হায় হায়, ঈসা পয়গম্বর কয় আল্লাহর বান্দা আপনি কেমনে বেঁচে আছেন? এইখানে তো কোনো অক্সিজেন নাই, এইখানে তো কোনো বাতাস ঢোকে না, এই পাথরের ভিতরে আপনি কেমনে আছেন? আপনার কি ক্ষুধা লাগে না? কয় আমার যখন ক্ষুধা লাগে আমি আঙ্গুর ফল গাছ থেকে একটা আঙ্গুর খাই। দেখেন আল্লাহ তাআলা একটা বান্দাকে বাঁচাইতে পারলে পাথরের ভিতরে বাঁচাইতে পারে।
কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ চাইলে একটা বান্দাকে পাথরের ভিতর বাঁচাইতে পারে বাজান, এটা আমার আল্লাহর দ্বারা সম্ভব। হায় হায় ওই বান্দা কয় পয়গম্বর, ও পয়গম্বর, আমার আল্লাহ আমারে বাঁচায়া রাখছে, আমার আল্লাহ আমারে বিনা অক্সিজেনে, বিনা বাতাসে, বিনা আলোতে আমার আল্লাহ পাথরের ভিতরে বাঁচায়া রাখছে। হয় শুধু তাই নয়, আমি শুধু আমার যখন ক্ষুধা লাগে আমি একটা আঙ্গুল ফল খাই, আর খাইলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। ঈসা পয়গম্বর ডাক দিয়া কয় আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আজকে কতদিন তুমি এই পাথরের ভিতরে আছো? হ্যাঁ হ্যাঁ, ও আল্লাহর বান্দা কয়, ও পয়গম্বর শুনেন, ও পয়গম্বর শুনেন, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, আল্লাহ তাআলা মাত্র 400 বছর আমার এটার ভিতরে রাখছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। বাবা কত বছর? 400 বছর কম না বেশি? হায় হায়, আল্লাহর বান্দা কয় আল্লাহ তাআলা মাত্র 400 বছর আমার এইটার ভিতরে রাখছে। ঈসা রূহুল্লাহ আশ্চর্য হয়ে গেছে, ডাক দিয়া কয় আল্লাহ গো, ও গো আল্লাহ, আপনি কত মহান আল্লাহ গো, আপনি চাইলে শত শত বছর একটা মানুষকে বাঁচাইতে পারেন। জবান করে বলেন আল্লাহু আকবার। ওগো আল্লাহ, আপনি চাইলে পাথরের ভিতরে বিনা অক্সিজেনে, বিনা খাবারে, আল্লাহ গো, বিনা আলোতে, বিনা বাতাসে আপনি চাইলে একটা মানুষকে বাঁচাইতে পারেন। ঈসা রূহুল্লাহ আশ্চর্য হয়ে গেছে, ঈসা রূহুল্লাহ সিজদার মধ্যে পড়ে গেছে, ডাক দিয়া কয় আল্লাহ গো, আল্লাহ, আমার মনে হয় এই মানুষটার মতো গোটা দুনিয়াতে আর কোনো আবেদ লোক নাই। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। কয় আল্লাহ গো, যেই মানুষটা 400 বছর আপনার জিকির করে, যেই মানুষটা আপনার হাবিবের উপর দুরূদ শরীফ আদায় করে, আল্লাহ গো, দুনিয়াতে মনে হয় এই মানুষের উপর আর কোনো নেককার মানুষ নাই। আল্লাহ গো, এই মানুষটার উপরে মনে হয় আর কোনো আবেদ লোক নাই। ঈসা রূহুল্লাহ যখন এই কথা বলল, আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, ও জিবরাইল, ঈসা পয়গম্বরকে জানায়া দাও, ঈসা রূহুল্লাহকে জানায়া দাও। শুধু এই লোক নয়, যেই লোক 400 বছর ইবাদত করেছে, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, নবীর উম্মতরা আসবে শেষ জামানায়, আখিরি জামানায় আমার নবীর উম্মতরা আসবে, তারা এমন একটা রাত পাবে যেই রাতে তারা ইবাদত করবে। আমার আল্লাহ কয় ওই রাতে ইবাদত করার কারণে আমি তাদেরকে 400 বছরের বেশিও সওয়াব দান করে দেব। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। কয় তুমি তো একটা বান্দাকে দেখেছো, যেই বান্দা পাথরের ভিতরে 400 বছর ইবাদত করেছে। তবে আখিরি পয়গম্বর আসবে, যাদের পয়গম্বর, ওই পয়গম্বর উম্মত আসবে যারা এক রাতে ইবাদত করবে। আল্লাহ কয় 400 বছর ইবাদতের চেয়েও তার আমলনামায় বেশি সওয়াব দেওয়া হবে। আমি আপনি কত সৌভাগ্যবান বাবারে, এই 60 বছর 70 বছরের জিন্দেগি। তবে আমার আল্লাহ তাআলা আপনার আমার জন্য এমন এমন বাজান ফয়সালা দিয়া দিছে, আমি আপনি চাইলে একটা রাত আল্লাহর রাস্তায় ব্যয় করব। আল্লাহ কয় 400 বছর ইবাদত করলে যত সওয়াব, তার চাইতে বেশি সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। শ্রেষ্ঠ কিনা বাবা, তোমার কথা কয় না, কিন্তু দুঃখ লাগে বাবার, এই বাংলাদেশে কিছু কিছু জায়গা দেখা যায় সবে বরাতের রাত আসলে মসজিদে তালা দিয়া দেয়। নজুবিল্লাহ, আসতে কইলেন বলে। বহু জায়গায় দেখা যায়, উত্তরবঙ্গের দিকে দেখা যায় বাজান, সবে বরাতের রাত আসলে বাজান মসজিদের মধ্যে তালা লাগায়া দেয়।
আমি চিন্তা করলাম তারা কেমন আল্লাহর বান্দা, তারা কেমন আমার নবীর উম্মত। মানুষ ইবাদত করতে চায়, তারা মানুষদেরকে ইবাদত থেকে দূরে রাখতে চায়। হিরে বাজান, এই সবে বরাত বাজান কোরআন দ্বারা প্রমাণিত, এই সবে বরাত বাজান হাদিস দ্বারা প্রমাণিত। বাবা, এই সবে বরাত শব্দটা অনেকে কয় কোরআনে নাই, অনেকে কয় হাদিসে নাই। বাবা, সবে বরাত শব্দটা কোরআনও থাকবে না, সবে বরাত শব্দটা হাদিসও থাকবে না, কারণ সবে বরাত শব্দটা হলো ফার্সি শব্দ। আর হাওয়া কয় না, কোরআনে থাকবে কোরআনের ভাষায়, কথা কয় না। হাদিসে থাকবে হাদিসের ভাষা, কথা কোন ঠিক কিনা? কোরআনে আছে ইন্না আযালনাহু ফি লাইলাতিন মুবারাকা। বাজান কোরআনের ভাষায় যাকে বলা হয়েছে লাইলাতুন মুবারাকা, হাদিসের ভাষায় যাকে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান। বাজান রে, আর আমরা সবে বরাত নিয়ে মারামারি লাগি। বাবারে, সবে বরাত হলো আপনার ফার্সি শব্দ, সবে বরাত ফার্সি শব্দ। এটা আপনার এই উপমহাদেশের মধ্যে বাজান পূর্ব থেকে প্রচলন শুরু হয়ে গেছে। মানুষ এই জন্যই শব্দটাকে বেশি ভালোবাসে, এই কারণে প্রত্যেকটা মানুষের মুখে মুখে সবে বরাত। কথা বলেন ঠিক না বেঠি? এখন আপনি যদি কোন আমি ফার্সি শব্দ কোরআনে খুঁজবেন, এটা কি পাওয়া সম্ভব? বাবা, কোরআনে কখনো ফার্সি শব্দ পাওয়া যাবে? কোরআনে কোরআনের ভাষায় পাওয়া যাবে। আল্লাহ কয় ওই রাতে আমি কোরআন বরকতময় রাত, এই রাতে আমি কোরআনকে নাযিল করেছি। সুবহানাল্লাহ। এই লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসের বাবা মধ্যবর্তী যেই রাত, অর্থাৎ 15 তারিখ, এই রাতে বাবা কোন মানুষ যদি আপনার 12 রাকাত নফল নামাজ পড়ে, কত রাকাত? জোরে বলেন না, কত রাকাত? আপনি 100 রাকাত পড়লে কোনো ক্ষতি নেই, কতক্ষণ ঠিক কিনা? তবে একটা নির্দিষ্ট আছে, কেউ 12 রাকাত, কেউ 8 রাকাত, কেউ 2 রাকাত, যার যার ইখতিয়ার, কারণ এটা নফল ইবাদত, কতক্ষণ ঠিক কিনা? কোন ব্যক্তি যদি 12 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত কইরা পড়ার নিয়ম বলে দিচ্ছি, সূরা ফাতিহা, তার সাথে প্রত্যেক রাকাতে 10 বার সূরা ইখলাস। সুবহানাল্লাহ। 10 বার করে সূরা ইখলাস বা আপনারা কুল হুয়াল্লাহ যেটাকে বলেন সূরা, ওই সূরা যদি কোনো ব্যক্তি 2 রাকাত করে 4 রাকাতে বাজার দুরূদ শরীফ 100 বার, আল্লাহু আকবার 100 বার, সুবহানাল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার, আর তাসবিহ তাহলিল পড়ে যদি আমার আল্লাহর কাছে দোয়া করে, খোদা কি কসম ওই ব্যক্তির সমস্ত জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। আপনি আমি আজকে এমন একটা নবীর উম্মত হয়েছেন বাবা, আমার আপনার যেদিকে তাকাবেন সৌভাগ্য আর সৌভাগ্য। আলহামদুলিল্লাহ কইতেন না বাবা? আজকের এই মাহফিলে যারা আসছেন, যারা বসছেন, নিঃসন্দেহে আল্লাহ কবুল করছে, মদিনাওয়ালা দয়া করছে, কথা কোন ঠিক কিনা? আমি জানতে চাই দোকানপাটে মানুষ আছে না না? ছায়ের আড্ডায় রাস্তায় মানুষ আছে না না? কিছু মানুষ অলরেডি কম্বলটা মোড়া দিয়ে দিচ্ছে, কথা কয় না বাবা? যাদের ভালো লাগে না, শীত লাগতেছে, আসে না। একটা কথা চিন্তা করেন, আমার আল্লাহ আপনাকে আমাকে দোকানপাটে রাখে নাই, আমার আল্লাহ আপনাকে আমাকে চায়ের আড্ডায় রাখে নাই, বাজার রাখে নাই, ঘুমের ঘরে রাখে নাই। আল্লাহ আপনি কত দয়াবান, এই মুহূর্তে আমার জান্নাতের বাগানে বসাইছেন। সুবহানাল্লাহ। আমার নবীকে যেটা জিকিরের মজলিস, হাদিসের মজলিস, কোরআনের মজলিস, এটার সাধারণ জায়গা থাকে না, জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। এইখানে যতক্ষণ থাকবেন, যতক্ষণ বসবেন, আল্লাহর রহমতের ফেরেশতারা আপনাদেরকে বেষ্টনী দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ, আপনারা যারাই এসেছেন বাবা, প্রত্যেকেই শয়তানের সাথে যুদ্ধ করে এসেছেন। আচ্ছা, শয়তান কি চায় আপনাদের লালটেকের কোনো মানুষ জান্নাতে চলে যাক? চাইবে না। বহুভাবে আপনাকে চেষ্টা করবে প্রচারণা দিয়া দোকানে রাখতে, চায়ের আড্ডায় রাখতে, বাজারে, কথার মধ্যে রাখতে চাইবে শয়তান আপনাকে ভুলাইয়া দিতে, জান্নাতের বাগানে না আসতে দিতে। কিন্তু আপনি দেখেন আল্লাহকে কত ভয় করেন, মদিনাওয়ালার ভালোবাসা আপনার অন্তরে কতটুকু হলে আপনি কোথাও না গিয়া এই রাতটা আমার আল্লাহর রাস্তায় কাটিয়ে দিচ্ছেন। আসলে বাবা, আমাদের মাহফিলগুলো যদি নিয়ত ঠিক থাকে যে আল্লাহ আপনার এবং আপনার রাসূলের জন্য আমার এই রাতটা উৎসর্গ করা, এই রাতে আমার এই মাহফিলের উসিলা আমার ক্ষমা করে দেন, বাজান রে আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি? যে কোনো উসিলা ক্ষমা করতে পারে। আজকের এই রাতটা যদি আল্লাহর রাস্তায় কাটাইয়া দেন, আল্লাহ গো, জীবনতে বহু জায়গায় বহু সময় ব্যয় করলাম, বন্ধু বান্ধবের আড্ডায়, চায়ের আড্ডায়, দোকানে ঘন্টার পর ঘন্টা চলে গেছে। আল্লাহ আজকের রাতটা শুধু আপনার হাবিবের জন্য দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে এটার বিনিময়ে বাবা আপনাকে কাল হাসর ময়দানে নাজাত দিতে পারে কি পারে না? কত সৌভাগ্যবান আপনি আমি, যে কামলিওয়ালা নবী আপনার আমার জন্য কত দিওয়ানা জানেন?
আল্লাহ যখন তার হাবিবকে মেরাজে নিয়েছে, তাফসিরে রুহুল বায়ান সাক্ষী, আল্লাহ কয় বন্ধু আপনি কি চান? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কেমন নবী জানেন? আল্লাহ কয় সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। বন্ধুকে এত কাছে নিয়েছি, এত কাছে, দুইটা ধনুক একত্রিত করলে যেরকম মিলিত হয়ে যায় তার চাইতে নিকট। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বন্ধু আপনি আজকে আমার মেহমান, যা চাইবেন তা পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আমরা আপনাদের এলাকায় মেহমান হয়ে আসলে হুজুর এটা খাবেন, কি করতাম, কোনটা করলে ভালো লাগে, কথা কোন ঠিক কিনা? এক একজন এক এক রকম আর্জি থাকে। কিন্তু দেখেন আল্লাহ কয় বন্ধু আজকে আপনি আমার মেহমান হয়ে আসছেন, যেদিকে তাকাবেন যেটা ভালো লাগে সেটাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাফসিরে রুহুল বায়ান সাক্ষী, আল্লাহ তাআলা তার হাবিবকে 750 বার জিজ্ঞেস করেছে। সুবহানাল্লাহ। বন্ধু কি চান? শুধু একবার বলেন। আমার নবী কয় আল্লাহ আপনি যতবার জিজ্ঞেস করবেন আমার পুরান কথা। সুবহানাল্লাহ। আমার গুনাহগার উম্মত পার হয়ে গেলে আমি নবী খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। আমার নবী চাইলে বলতে পারতো আল্লাহ আমার হাসানের জান্নাতটা কোথায়, আল্লাহ আমার হুসাইনের জান্নাতটা কোথায়, আল্লাহ আমার আলীর জান্নাতটা কোথায়, আল্লাহ আমার ফাতেমার জান্নাতটা কোথায়, আল্লাহ আমার বাবার জান্নাতটা কোথায়, আল্লাহ আমার মায়ের জান্নাতটা কোথায়। কিন্তু নবী কয় না, উম্মত পার হয়ে গেলে আমি খুশি হয়ে যাই। আজকে সেই নবীর উম্মত, অথচ দেখা যায় আমরা রাস্তায় ঘোরাফেরা করি, জান্নাতি মসজিদে আসতে চাই না, বাবা আজান হয় নামাজে আসতে চাই না, কথা কোন ঠিক কিনা? যেই নবী আপনার জন্য কমাইতে কমাইতে 5 ওয়াক্তের মধ্যে এনেছেন, আল্লাহ কয় বন্ধু 5 ওয়াক্ত দিলাম কিন্তু সওয়াব পাবে 50 ওয়াক্ত। সওয়াব কমে নাই, ওয়াক্ত কমেছে। সুবহানাল্লাহ কইতেন না বাবা? ওই নবীর উম্মত আমি আর আপনি, আপনার আমার জীবনটা কত ধন্য বাবা, সবকিছুর ফেসিলিটি পাইয়া গেছে। এক রাতে ইবাদত করলে 400 বছরের বেশি সওয়াব নামায় যায়। সুবহানাল্লাহ। এটা শুধু তাই নয়, সবে কদর রাত্রে এক রাত নফল ইবাদত করবে, আল্লাহর দরবারে সিজদা কাটায়া দিবে, আমার আল্লাহ ওয়ার্ডার ডিগলার দিয়া দিছে 1000 মাস ইবাদত করলে যত সওয়াব তার চাইতে বেশি সওয়াব আমল নামায় দেওয়া হবে। আপনি আমি কতই না সৌভাগ্যবান। মারহাবা কইতেন? মারহাবা বাজান অনুরোধ করেছে আজান দেওয়ার জন্য, মারহাবা কম ইনশাআল্লাহ দিন। আবার অনেক আজান দিলে অনেক সময় হয়তো মনে হয় ফজর আজান দিচ্ছে, কথা কয় না বাবা? যারা ঘুমায় গেছে তাদের কাছে ফজর হইব, কথা কন ঠিক কিনা বাবা? জীবনের শেষ মাহফিল মনে করেন, আমি রিয়াজ জালালি দিয়ে 1 ঘন্টা বাঁচবো, এটার কোনো গ্যারান্টি আছে বাবা? এই যে লাইট বানায়, লাইটের প্যাকেটের উপরে লেখা থাকে অমুক মাস থেকে অমুক মাস পর্যন্ত মেয়াদ, কথা কন ঠিক কিনা? এই ফেব্রুয়ারি থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদ। আমি জানতে চাই যেই লোকটা মেয়াদ লিখছে তার 1 সেকেন্ডের গ্যারান্টি আছে বাবা? নাই তো। আমরা কিসের এত অহংকার? সম্পদশালী হয়েছেন তো কি হয়েছে? আপনাকে আল্লাহ দুনিয়ার বাদশাহিত্য দিছে তো কি হয়েছে? বাবা রে একটু নিচু হইয়া চলো, নমনীয় হইয়া যাও, আল্লাহর দরবারে সবাই সমান, কথা কোন ঠিক কিনা? ধনী বলেন, গরিব বলেন, ফকির বলেন, যেই শ্রেণীর মানুষে বলেন না কেন, সবাই আমার আল্লাহর কাছে সমান। বান্দা আল্লাহর কথা স্মরণ করো, মদিনাওয়ালার কথা স্মরণ করো। একটা সময় আসবে, যে সময়টা আসলে 1000 বার চেষ্টা করলেও বাবা লাভ হবে না। সেই দিন মৌতের বিছানা এমন একটা পর্যায়ে চলে যাবে বাবা। আজকের এই মুহূর্তগুলা বাজান রে, আমাদের সকালটা শুরু হয় গুনাহ দিয়া, কথা কোন ঠিক কিনা? ফজরটা শুরু হয় গুনাহ দিয়া। একটাবার চিন্তা করেন, বহু মানুষ ফজর নামাজ পড়ি না, ফজর পড়লাম না, কিন্তু সকাল হইতে না হইতে আপনার জন্য আমার জন্য নাস্তা রেডি হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন? জোহর পড়লাম না, আপনার আমার জন্য দুপুরের খাবার রেডি হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি আমি আসর মাগরিব পড়লাম না, বিকেলের নাস্তা রেডি হয়ে যায়। এশা পড়লাম না, রাতের খাবার রেডি হয়ে যায়। আল্লাহ আপনি তো চাইলে আমার জবানটা বন্ধ করে দিতে পারেন, আল্লাহ আপনি চাইলে তো আমার খাবার বন্ধ করে দিতে পারেন, আল্লাহ আপনি চাইলে তো আমার রিজিক বন্ধ করে দিতে পারেন। আল্লাহ এত কিছু হওয়ার পরও, আমি গুনাহ করার পর আপনি আমার দিতেছেন, কমতি দেন নাই। বাবা নিঃসন্দেহে মনে রাখবা, আল্লাহ আপনাকে আমাকে বারবার সুযোগ দিচ্ছে, কথা কোন ঠিক কিনা? এখনো সুযোগ দিচ্ছে আপনাকে আমাকে তওবা করার জন্য, কথা কোন ঠিক কিনা? এই জন্য রাত্রি অন্ধকারে চেষ্টা করবেন বাবা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। তাহাজ্জুদের নামাজ পড়া কোনো বান্দা হাত তুললে আমার আল্লাহ বান্দারে ফিরায় না। সুবহানাল্লাহ। আশিক রাসূল কয় তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি,
মালা গেথেছি আঁখি জলে নবী গো মালা গেথেছি আঁখি জলে। কথা কয় না এই নাটটা তাহাজ্জুদের নামাজের মসলা কান্দা কান্দা পড়বেন, নবীর দিদার হয়ে গেলে 8টা জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো মহাব্বতে তাহাজ্জুদ পড়িয়া রগিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রগিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আঁখি জলে নবী গো মালা গেথেছি আঁখি জলে। আসিবায়া সাজে মনে আনন্দ মোরে দিলে নবী, আসিবায়া সাজে মনে আনন্দ মোরে দিলে, দিন সপ্তাহ মাস যায় তোমাকে না পায়, দিন সপ্তাহ মাস যায় তোমাকে না পায়, দোজখ হারাম হয় দেখিলে গো নবীজি, দোজখ হারাম হয় দেখিলে গো নবীজি, মালা গেথেছি আঁখি জলে নবী গো মালা গেথেছি আঁখি জলে। জবার কইলা তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আঁখি জলে নবী গো মালা গেথেছি আঁখি জলে। মারহাবা। নামাজের মসলার মধ্যে বৈশা, এই তাহাজ্জুদের মসলার মধ্যে বৈশা কাঁদবেন, বাবা সন্তানের চাকরি হয় না, চাকরি মিলে যাবে, আল্লাহু আকবার। সন্তানের বিদেশ যাওয়ার লাইন হচ্ছে না, লাইন হয়ে যাবে, বাবা মেয়ে বিয়ে দিতে পারতেছে না, মেয়ে বিয়ে হয়ে যাবে, আল্লাহু আকবার কোন। খোদা কি কসম, কোন মানুষ যদি তাহাজ্জুদের বিছনার মধ্যে যদি বাবা 2টা চোখের পানি ছেড়ে দেয়, পানি জমিনে পড়ার আগে আল্লাহ তার সমস্ত দোয়া কবুল করে নেয়। আয় হায় হায়, বান্দার জন্য, উম্মতে মুহাম্মদের জন্য এত এত ফ্যাসিলিটি আমার আল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ। আপনি আমি তো বাবা এটা করি অহংকার করতে পারবো যে আমরা কামলিওয়ালা নবীর উম্মত। ওই ঈসা পয়গম্বর যিনি কিনা শেষ জামানায় আমার নবীর উম্মত হয়ে আসবে, সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আশিক রাসূল কয় কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলো না, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলো না, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবীর ভালোবাসা ঈমান, নবীজির ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ, আমার জানের জান বলো না, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলেন না, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। কষ্ট হবে বাবা, আমার জানের জান কইতে কষ্ট হবে, নবীজি আপনার উপর খুশি হয়ে যাবে, কথা কোন ঠিক না। মোহাব্বতে কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলো না, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলো না, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার। নবীর ভালোবাসা ঈমান, নবীজির ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ, আমার জানের জান বলো না, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলো না, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার, হাবিবের উম্মত বানাও ও গো পরওয়ার। জবার খুলে এখন আল্লাহু আকবার। আহা মোর নবীর সম্মানের মতো, মোর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান, আমার জানের জান বলো না, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলো না, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের। মোদের প্রথম বাবা মা দুইজনে আদম হাওয়া মা, হাবিবের উসিলায় তাদের হইল ক্ষমা। আমার হাওয়া কোন? আদম হাওয়া বাজান রে, আদম পয়গম্বর 350 বছর কেঁদেছে আল্লাহ। আর যেই দিন
একমাত্র কামলিওয়ালা নবীর কথা জবান দিয়ে বাইরে হয়েছে, আমার আল্লাহ ওই দিনে তিনাদেরকে ক্ষমা করে দিয়ে ক্ষমা। আমি জানতে চাই, আদম পয়গম্বরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, 1 বছর পরে মাপ দিতে পারলো না? কথা কয় না। 2 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর পরে দিতে পারতো না বাবা? 350 বছর চলে গেছে বাবা। কারণ আমার আল্লাহ দেখতে চাইছে কখন হাবিবের নামটা বলবে। সুবহানাল্লাহ। আহমদের প্রথম বাবা মা, 2 জনে আদম হাওয়া মা, হাবিবের উসিলায় তাদের হইল ক্ষমা, বিভাগের মহারানা দুরুদ, মারহাবা কোন বিভাগের মহারানা দুরুদ, কিতাবে প্রমাণ, আমার জানের জান বলো না কামেলওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান বলো না কামেলওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান বলো না কামেলওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের। বাবা, নবীকে জানার চাইতে ভালোবাসো, দুনিয়ার আর কোনো কিছু লাগবে না। কবরে যাইলে আমার নবী যদি কয় এটা লাল টেকের ওই উম্মত, যেই উম্মত আমি নবীর ভালোবাসা জান্নাতের বাগানে বসছে, সুবহানাল্লাহ, আর কিচ্ছু লাগবে না। খোদার কসম, আপনি নবীর কাছে যাইবেন, আমার নবী যদি কয় এই পাগলা ওই পাগলা, যেই পাগলা আমি নবীর ভালোবাসা লাল টেকের ওই মাহফিলের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিচ্ছে। আরে আপনাকে আমাকে যদি দয়ার নবী বুকে টেনে নেয়, কোনো কিছু আছে আর বাবা করার? নবী যদি বুকে টাইনা নেয়, কয়টা আমার ওই পাগলা, তারা তো আমি চিনি। আর আমার নবী আপনাকে চিনি, আপনার নাম জানে, আপনার বাড়ি কোথায় সেটাও জানে। সুবহানাল্লাহ। কোনো টেনশন থাকবে? নবীকে দাঁড়ায় সালাম দিব বাবা, সালাম যে দাঁড়াইয়া দিই, এটা তো বাবা দলিলের কথা করে তো পরে বাজার মোহাব্বতের কাছে তো কোনো কিছু খাটে না। কথা কয় না বাবা? আপনি যদি দলিলের কথাই কন, তাহলে আমার নবী যখন মেরাজে গেছে, শোনেন বাবা, মক্কার মানুষ কানাঘোষা করতেছে মুহাম্মদ নাকি 1 রাতেই নাকি 3 মাসের রাস্তায় গিয়েছে। আল্লাহু আকবার। বিশ্বাস হইব কেমনে? আচ্ছা, এখান থেকে একটা মানুষ যদি হঠাৎ করে দাঁড়ায়, হুজুর আমি 5 সেকেন্ড আগে ঢাকা থেকে ঘুরে এসেছি, বাবারে কেমন লাগবে কথাটা? মানুষ এই মেয়ে পাগল হয়ে গেছে, কথা কয় না। ওই কামলিওয়ালা নবী বলেছেন রাতের কিছু অংশে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ওই কামলিওয়ালা নবীকে আমার আল্লাহ শুধু মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নয়, লামাকামে আমার আল্লাহর দিদার দিয়েছেন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আপনি আমি যদি না মানি বেঈমানদার হয়ে যাব। কথা কয় না বাবা? যারা মক্কার যারা মানে না তারা কাফের হয়ে গেছে। কথা কয় না বাবা? সিদ্দিক আকবর সবার কাছে কইতে 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 সিদ্দিক আকবরের কানে আসছে, আপনার নবী নাকি বলছে 1 রাতেই নাকি 3 মাসের রাস্তায় গেছে। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর কই এটা কি দয়াল নবীর জবান দিয়ে বাইরে হইছে? কয় হ্যাঁ। আমার নবী যেহেতু বলছে সত্যিই বলছে। কারণ দুনিয়ার কোন মানুষের বলায় মিথ্যা হতে পারে, কামলিওয়ালার জবান দিয়ে মিথ্যা বাইর হবে না। সুবহানাল্লাহ কইতেন না বাবা? দুনিয়ার মানুষ বললে সেটার মধ্যে মিথ্যার গন্ধ থাকতে পারে, কিন্তু কামলিওয়ালা নবীর জবান দিয়ে যেটা বাহির হবে এটা সত্য সত্য সত্য। কথা কোন ঠিক না? সিদ্দিক আকবর বিনা দলিলে বিশ্বাস করছে, আল্লাহ সিদ্দিক আকবর বানায় দিয়েছে। আপনি আমি নবীর দ্বারায় সালাম দিব বাবা, এটা তো মুহাব্বতের বিষয়। কথা কয় না? দুনিয়ার চেয়ারম্যান আসলে বাবা চেয়ারটা ছেড়ে দেওয়া যায়, দুনিয়ার মেম্বার আসলে বাবা চেয়ারটা ছেড়ে দেওয়া যায়, উস্তাদ আসলে চেয়ার ছেড়ে দাঁড়ানো যায় বাবা। ওই সময় ফতুয়া চলে না। নবীর ক্ষেত্রে 5টা মিনিট দাঁড়ায় সালাম দিলে তখনই ফতুয়া শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কিনা বাবা? কষ্ট লাগে, কষ্টের থেকে কথাগুলা বলি। একটা কথা মনে রাখবেন, দুনিয়ার আর যার সাথেই দুশ্মনী করেন না কেন করতে পারবেন, কিন্তু মদিনাওয়ালার সাথে দুশ্মনী করিয়ে দেন। কথা কোন ঠিক কিনা বাবা? তাহলে কবর হাসর বরবাদ হয়ে যাবে। কার কাছে যাবেন? মুক্তা সর্বপ্রথম নবীরে দেখার না। কথা কোন ঠিক কিনা? আশিকে রাসূল কয় নবীর তাজিবে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়। আল্লাহু আকবার। আগা দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়, যে না বুঝার সে বুঝবে না, মোরা সুন্নিরানো বীর দেওয়ানা হো, সুন্নিরানো বীর দেওয়ানা, আগালে সুন্নতে ওয়াল জামাত। শুধু জিন্দাবাদ বলবেন, বলতে পারেন ইনশাআল্লাহ? আগালে সুন্নতে ওয়াল জামাত,
আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 কে কি বলুক শুনবো না মোরা সুন্নিরানো বীর দিওয়ানা হো সুন্নিরানো বীর দেওয়ানা কে কি বলুক শুনবো না মোরা সুন্নিরানো বীর দেওয়ানা হো সুন্নিরানো বীর দেওয়ানা আমার আওয়াজ আর যাই করেন মদিনাওয়ালার দুশ্মনী করিয়েন না। উম্মত আছেন, আল্লাহর বান্দা আছেন, যে রাতগুলার কথা বলছি সবে বড় একটা রাত শুধু ইবাদত করে দেখেন, বাকি জীবনটা মনে হবে অন্যভাবে কাটতেছে। সুবহানাল্লাহ। এই একটা রাত টেস্ট, শুধু আমি রিয়াদ জালালি থেকে টেস্ট নিয়ে যাবেন, রাত্রে শুধু ইবাদত করবেন। ওই রাতটা একটা রাত 365 দিনের মধ্যে একটা রাত দেন না আমার আল্লাহর জন্য। কথা কেন বাবা? আপনি আমার চলার ক্ষমতা হইতো না যদি আমার আল্লাহ না দিত। বহু মানুষের পাও নাই, ওই মানুষগুলা চায় আপনার আমার মতো দাঁড়ায় নামাজ পড়তে, ঠিক কিনা বাবা? বহু মানুষের হাত নাই, ওই মানুষগুলা চায় আপনার আমার মতো হাত দিয়ে খাইতে। কিন্তু একটাবার চিন্তা করছেন, আপনাকে আমাকে আমার আল্লাহ হাত দিয়েছে, বাজান রে, হাঁটার জন্য পাও দিয়েছে, দেখার জন্য চোখ দিয়েছে, বাবার জন্য ব্রেন দিয়েছে, এত এত কিছু দেওয়ার পরও আমি আপনি আল্লাহর নাফরমানি ছাড়ি না। কতক্ষণ ঠিক কিনা? সকালটা শুরু হয় আল্লাহর নাফরমানি দিয়ে। বাবা কই যাবো আমরা আল্লাহর দরবারে? কেমনে জবাব দিবেন বাবা? আজকে বহু মানুষ দেখা যায় বাবা, এই আমার আল্লাহ তার রাসূলের নাফরমানি নিয়ে পড়ে থাকে, অথচ নবীর উম্মত হয়েছে বাবা। অল্প সময় আমাদের খুবই সংকীর্ণ বাবা। এই অল্প সময়ের ভিতরে যে জিনিসগুলার কথা আমার নবী বলে গিয়েছেন, আমার আল্লাহর যে ওয়ার্ডার, এই জিনিসগুলা যদি মানতে পারেন আপনি মরার আগে জান্নাতে হয়ে মরবেন। তোর মধ্যে প্রথম মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, চুগলখড়ি ছেড়ে দিতে হবে, জেনা ছেড়ে দিতে হবে, ব্যভিচারী ছেড়ে দিতে হবে, অহংকার ছেড়ে দিতে হবে, রিয়া ছেড়ে দিতে হবে, মানুষের হক্কা বন্ধ করতে হবে, হারাম পথ ছেড়ে দিতে হবে, সুদ ছেড়ে দিতে হবে, ঘুষ ছেড়ে দিতে হবে, মা বাবার খেদমত করতে হবে। বাজান রে, আপনি সদা সর্বদা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। এই জিনিসগুলো যদি কইরা মইরা যাইতে পারেন, শুধু আমি বলা লাগবে না, এই লাল আমি আপনি এখনো আছি, আল্লাহ আমরা এখন বাঁচায় রাখছি। দোয়া করবেন যাতে আল্লাহ আমরা যাতে রমজান মাসটা পাই, যাতে তিনি ইবাদতে কাটাই দিতে পারি, ইবাদতের মধ্যে নিয়ে যাতে আমাদের সময়টা যায়। কারণ দুনিয়াবি মানুষ আপনাদেরকে অনেককে অনেক রকম ধোঁকা দিবে বাবা, কিন্তু রমজান মাসটা আসলে শয়তানে ধোঁকা দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? কারণ এই মাসে শয়তানকে আপনার শিকল দিয়ে বেঁধে ফেলা হয়, শয়তান চাইলে বান্দাকে ধোঁকা দিতে পারে না। তো এই মাসটা সুযোগ আপনার আমার জন্য নামাজ পড়া, আপনার আমার নফল ইবাদত করা, আপনার আমার বেশি বেশি খেদমত করা মা বাবা, আপনার আমার এমন এমন সমাজে কাজ করা যাতে সমাজের মানুষের কল্যাণ হয়, এমন এমন কাজ করা যাতে আপনার দ্বারা কোনো মানুষ কষ্ট না পায়। কথা কোন ঠিক কিনা? রমজান মাসটা এটা সিয়াম সাধনের মাস, আত্মশুদ্ধির মাস। আপনার আমার এই রমজান শব্দের অর্থ কি জানেন? বাবারে পুড়িয়ে ফেলা, জ্বালিয়ে ফেলা। অর্থাৎ এই মাসে আপনার গুনাহগুলোকে আল্লাহ পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দেয়। আপনি আমি রমজান মাসে রোজা রাখবো তো ইনশাআল্লাহ? কারা কারা রাখবেন? 2 হাত তুলে দেখাই তো। আল্লাহ প্রত্যেককে রোজাদার হিসেবে কবুল করুক। আমিন। আমরা নিয়ত করব, আল্লাহ আপনি আমাদেরকে দয়া তো করছেন, রমজান মাস পর্যন্ত বাড়ায় দেন না, আমরা হায়াতের বাজারটা বাড়ায় দেন না। আল্লাহ একটু ইবাদত করতে চাই বাবারে। যদি আপনার আমার 60-70 বছরের জিন্দেগি হিসাব করা হয়, দেখবো যে পুরো অর্ধেক জীবনটা গেছে গুনাহ দিয়ে। ঠিক কিনা বাবা? অর্ধেক সময়টা গেছে গুনাহ দিয়া। কতটুকু ইবাদত করলাম? 1 ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্তর খবর নাই, একদিন রোজা রাখলে আরেকদিন রোজা ভেঙে ফেলি। সময় চলে যাচ্ছে সময়, কিন্তু আপনার আমার সময় আসবে না। আজরাইল চলে আসলে কোন দিক দিয়ে সময় চলে যাবে কোনো মানুষ বুঝতে পারবে না। আলমে বারজাকে চলে যাবে, ফেরেশতারাও প্রশ্ন করবে, দেখতে দেখতে কিয়ামতের ময়দান হয়ে যাবে। কথা বল ঠিক কিনা? এখনো সময় থাকতে আপনি আমি যদি শুধরে না যেতে পারি না, এই মাহফিলের কোনো দাম হলো না। আমি রিয়াদ যারা আজকে কথাগুলো বললাম, যদি মানতে না পারেন, নিতে না পারেন, এটা বাজান আপনাদের ব্যর্থতা। আজকে থেকে চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, সবাই পড়বো তো ইনশাআল্লাহ। বাজান মা বাবার খেদমত চলবে না, বন্ধ হবে না বাবা। জীবনে আর যাই করে মা বাবার সাথে বেয়াদবি করিয়ে না। কথা কোন ঠিক কিনা? যারা দুনিয়াতে উন্নতি করছে, শাইন লাভ করছে, সম্মানিত হয়েছে, টাকার দিক দিয়া না, শুধু ইজ্জতের দিক দিয়া, যেখানে যাক সম্মানিত যারা হয়েছে, তারা মা বাপকে খুশি করছে।
কথা কোন ঠিক কিনা? নবী কয় তিনজন ব্যক্তির দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। এক নম্বর দাওয়াতুল ওয়ালিদিহি, আপনার মা বাবা যদি আপনার জন্য হাত তুলে দোয়া করে আল্লাহ সাথে সাথে সেটা কবুল করে নেয়। দ্বিতীয় নম্বর মুসাফির ব্যক্তি, যারা আমরার মতো যারা মানুষ সফরে আসে, ওই মুসাফির ব্যক্তি যদি আপনার উপর কষ্ট নিয়ে যায়, বাবা রে দোয়া করলেও কবুল হবে, মনে কষ্ট নিয়ে যদি বদ্ধ হতো সেটাও কবুল হয়ে যাবে। তৃতীয় নম্বর মাজলুম ব্যক্তি, যাদের উপর জুলুম করা হয়, আছে না নাই? সমাজে বহু গরিব মানুষ আছে, মুখ ফুটটা কারো কিছু কইতে পারে না, কিন্তু দিন শেষে রাত্রে নামাজের বিছনায় কাঁদে, আছে না নাই? ওই মানুষগুলার এক একটা চোখের পানি বাবা আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। আর যাই করেন এই জিনিসগুলা করিয়ে নেই, তিনজন ব্যক্তির দোয়া বন্ধ সাথে সাথে কবুল হয়ে যাবে। আর মা বাবা এমন একটা সম্পদ, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী মা বাবাকে এত এত ইজ্জত দিয়েছে। আবু হুরায়রা আমার নবীর সাহাবী, যার থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা হয়েছে, সুবহানাল্লাহ। আবু হুরায়রা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মা আপনার দরবারে আসলে মারে। আল্লাহু আকবার। আমার নবীকে আবু হুরায়রা, তোমার মা তোমার মারলেও তোমার মা মুশরিকা হইলেও তোমার মা, সুবহান। তার মানে কোনো অবস্থাতেই মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আপনার মা আপনাকে ধমক দিবে, বাবা বকাঝকা করবে, মাথা নিচু করে তাকায় থাকতে হবে। সন্তানের কোনো অধিকার নাই মা বাবার দিকে চোখ রেখাই কথা বলা, কতক্ষণ ঠিক কিনা? ছোটবেলা থেকে আপনার বাবা আপনার মা আপনার জন্য যেই কষ্ট করেছে, বাবার সারা জীবন যদি বা আপনি যদি তাদের খ্যাতমতো করে যান, বিন্দু পরিমাণ আপনি ঋণ শোধ করতে পারবেন না। মা বাবা এমন একটা অমূল্য সম্পদ, যার মা বাবা নাই তার জিজ্ঞেস করবা, মারে মা বলে ডাকতে পারে না, কত কষ্ট, কতক্ষণ ঠিক কিনা? যার বাবা নাই তাকে জিজ্ঞেস করবেন, বাবা বাবাটা বাবা জিনিসটা এটা বড় বৃক্ষের মতো, কতক্ষণ ঠিক কিনা? ছায়া দিয়া থাকে, বিপদে পড়লে দুনিয়ার কোনো মানুষ আগে যাবে না, সবার আগে যাবে তোমার মা বাবা, কতক্ষণ ঠিক কিনা? দুনিয়াতে মা বাবা সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, কতক্ষণ? অন্যান্য মানুষ আপনার কাছে আসবে স্বার্থের জন্য, টাকার জন্য, সময় পুড়ে গেছে আপনার থেকে সরে যাবে, ঠিক কিনা? আপনি দুনিয়ার যেই প্রান্তে বিপদে পড়ে সবার আগে মা বাবা দৌড়ে যাবে, কতক্ষণ ঠিক কিনা? মা বাবার খেদমত চলবে তো ইনশাআল্লাহ। একটু দূরে শুয়ে আদায় করি, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মা। দেখেন বাবা, সামনে রমজান মাস আসতেছে, আমার মায়ার নবীর হাদিস, আমার নবীজি বাজানদের রমজান মাসের কথা কেমনে কয় জানেননি? এই রমজান মাসটা উম্মতের জন্য কত বরকতময়, এই রমজান মাসটা উম্মতের জন্য কত বরকত, কত বরকত। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বাজান প্রথম মিম্বরের মধ্যে উঠলেন, আমার নবী বললেন আমিন। আমার নবী দ্বিতীয় মিম্বরের মধ্যে উঠলেন, আমার নবী বললেন আমিন। আমার নবী তৃতীয় মিম্বরের মধ্যে উঠলেন, আমার নবী বললেন আমিন। সাহাবীরা কয়, নবী গো, আল্লাহু আকবার, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি আপনি প্রথম মিম্বরে উঠেছেন, নবী গো আপনি আমিন বললেন। ও মায়ার নবীজি আপনি দ্বিতীয় মিম্বরের মধ্যে উঠেছেন, নবী গো আপনি বললেন আমিন। নবী গো আপনি তৃতীয় মিম্বরের মধ্যে উঠলেন, ও মায়ার নবী গো আপনি বললেন আমিন। নবী গো আমরারে যদি আপনি একটু হাকিকতটা জানায়া দিতেন, আমরা আপনার সাহাবী আপনার উম্মত খুশি হয়ে যাইতাম। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। নবী কয়, উম্মত রে, ও উম্মত জানোনি আমি যখন প্রথম মিম্বরে উঠেছি, আমার নবী কয়, উম্মত রে কেন আমিন বললাম জানোনি? জিবরাইল আমি নবীর কাছে এসেছি, জিবরাইল কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত থাকবে যারা মা বাবার মতো জান্নাত পাবে, মা বাবার মতো নেয়ামত পাবে। নবী গো, ও মায়ার নবীজি তারা মা বাবার মতো নেয়ামত পাবে। ও নবী গো, তারা যদি তার মা বাবার থেকে জান্নাত যদি আদায় না করতে পারে, আমার আল্লাহ তাদেরকে লানত দিয়েছেন। আপনিও বলেন আমিন। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার।
নবী কয় উম্মত রে, ওই উম্মত, উম্মত রে শোনো শোনো, তোমরা তোমাদের মতো মা বাবা পাইলা, আয় হায় কেমন মা বাবা, আমার নবী কয় আল জান্নাতু তাহতা কাদামিল উম্মাহাত, ওই উম্মত রে যেই মা বাবার পদতলে তোমার জন্য রয়েছে জান্নাত। আমার নবী কয় কোনো ব্যক্তি মা বাবা পাইলো, মা বাবার থেকে জান্নাত আদায় করতে পারলো না, আমার নবীও তাদেরকে লানত দিয়েছেন। আল্লাহু আকবার। বাজান কত কষ্টের কথা জানেননি? নবী কয় উম্মত রে, ওই উম্মত, ওই উম্মত, আমি যখন দ্বিতীয় মিম্বরে উঠলাম, জিবরাইল আমার কাছে এসেছি। জিবরাইল কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, আপনার উম্মত যারা যারা রমজান মাস পাবে গো নবী, ও নবীজি, আপনার উম্মতের মধ্যে যারা যারা রমজান মাস পাবে, তারা রমজান মাস পাইয়া যদি তাদের গুনাহ না মাফ করাইতে পারে, আল্লাহ তাদেরকে লানত দিয়েছে। আপনিও বলেন আমিন, জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার।